হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আশা করতেছি অনেক অনেক ভালো আছেন। 1863 সালের 12ই জানুয়ারি এমন একজন মহাপুরুষের জন্ম হয়েছিলেন যার মহানুক্তি আমাদের এখনো সব সময় অনুপ্রাণিত করে। যিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, রামকৃষ্ণ পরমহংসর প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ। এছাড়াও তিনি ছিলেন লেখক, দার্শনিক ও সঙ্গীতজ্ঞ। তার পিতা বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বর দত্ত। এখন তিনার 20টি মূল্যবান নীতি শেয়ার করতে যাচ্ছি, যা আমাদের জীবনে চলার পথে প্রতিটি বাধার মোকাবেলায় সাহায্য করবে। এই বাণীগুলো যদি শুনো, একবারও নিজের জীবনে প্রয়োগ করো, তাহলে আমি নিশ্চিত কেউ তোমাকে হারাতে পারবে না। আসো তাহলে শুরু করা যাক। লেটস গো স্টার্টেড। সফল হতে চাইলে এই 3টে কথা সবসময় মনে রাখবে। খুব খুশির সময় কাউকে কথা দিও না। 2 নম্বর, খুব দুঃখের সময় সিদ্ধান্ত নিও না। 3 নম্বর, আর খুব রাগের সময় কাউকে উত্তর দিও না। 2 নম্বর, কোনো একটা দিন যদি তুমি প্রবলেম ফেস না করো, তবে তুমি নিশ্চিত থাকো তুমি ভুল পথে চলছো। 3 নম্বর, উঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। 4 নম্বর, আমি বিশ্বাস করি যে কেউ যদি কোনো বস্তু পাওয়ার উপযুক্ত হয়, জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করে না। 5 নম্বর, একদিন বা 1 বছরের সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রেখো। 6 নম্বর, জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতা সেই পাপ। সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করো, দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। 7 নম্বর, মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান, কোনো কাজই ছোট নয়। 8 নম্বর, সত্যর জন্য সবকিছু ত্যাগ করে চলো, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করো না। দুনিয়া তোমার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দাও। তুমি তোমার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকো, দুনিয়া তোমার একদিন পায়ের সম্মুখে এসে যাবে। যে যেরকম নিজেকে ভাবে ঠিক সেরকমই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো, তাহলে তুমি দুর্বল হয়ে যাবে। আর যদি নিজেকে শক্তিশালী ভাবো, তাহলে শক্তিশালী হয়ে যাবে। নিজেকে দুর্বল ভেবো না। 11 নম্বর, মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই চকচক করে। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতরে আছে, তুমি সব কিছু করতে পারো। অন্য কারোর জন্য অপেক্ষা করো, তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। কখনো বা কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ছাড়া হয়নি। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় না, তেমন মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায় না। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতন জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সম্ভব না। আমার জীবন সৎ ও পবিত্র হলে পৃথিবী কোন সৎ ও পবিত্র হব, এনে ধরনের ফলাফল আমি নিমিত্তে মাত্র। গতিকে আমি নিজক পবিত্র আরও সম্পূর্ণ করে তুলো। আমি যি জানো হিমতি নগণ্য, আমি যি না জানো তার হিমা নাই। এ থেকে নিজেকে জ্ঞানী বলি ভাবা অনুচিত। আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, ব্যায়াম করো নিয়মিতভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে। 20 নম্বর, উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি আমাদের ভিডিওটা ভালো লাগছে লাইক দিয়ে উৎসাহ দিতে পারেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখেন। অসংখ্য ধন্যবাদ।